এই ভিডিওটি যারা দেখছো বা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই ভিডিওতে মূলত সম্পূর্ণ জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত সাবজেক্টের সাজেশন সহ আলোচনা করা হবে। কীরকম সাজেশন? যাদের পাস করার প্রয়োজন, খুব ইমার্জেন্সি, কোনো রকমে পাস করলেই হবে তাদের জন্য। এছাড়া যারা A+ ক্যাটাগরির স্টুডেন্ট, তারা শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিতে চাচ্ছ, কোন কোন চ্যাপ্টারগুলো পড়াশোনা করলে একটু ভালো রেজাল্ট করা যাবে, সবার জন্য ইনশাআল্লাহ একটা গাইডলাইন হবে। সো ভিডিওটা দেখো মনোযোগ সহকারে। প্রথমে হচ্ছে কি, তোমাদের এই সিলেবাসের মানবন্টন সৃজনশীল অংশ নিয়ে কথা বলতেছি। ধারাবাহিকভাবে যদি তোমরা ভিডিওটা পছন্দ করো, আমি MCQ নিয়েও আলোচনা করব। এবং সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, টোটাল 17টা চ্যাপ্টার আছে। এই 17টা চ্যাপ্টারের ডিটেলস নিয়ে আমি আলোচনা করব, আলাদা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের মানবন্টন হচ্ছে 70 মার্কসের, 7 10 70, 11টা প্রশ্ন থাকবে, 7টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। ওকে, ক খ গ ঘ 4টি বিভাগ আছে। ক খ গ এই 3টা বিভাগ থেকে 3টি করে প্রশ্ন আসবে। ক বিভাগ থেকে 3টে প্রশ্নের মধ্যে 2টি অ্যান্সার করতে হবে, সেম টু সেম খ এবং গ। আর ঘ নম্বর প্রশ্নটাতে হবে কি, 2টা প্রশ্ন হবে, একটার উত্তর দিতে হবে। এই হচ্ছে মানবন্টন। ওকে, এখন আসো মূল কথায়। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ভিডিওটা যাতে সংক্ষিপ্ত আকারে হয় তার জন্য এগুলো সব লিখে রাখছি। তোমরা দেখো কোন কোন চ্যাপ্টারগুলো খুব বেশি ফোকাস করার প্রয়োজন, আর কিছু চ্যাপ্টার আছে ফোকাস না করলেও চলবে, সেটা তোমাকে টাইম কনজিউম করতে সুবিধা করবে। দেখো, বাস্তব সংখ্যা এইটা, সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক লগারিদম, এক চলক সমীকরণ, বীজগণিতিক অনুপাত, 2 চলক সমীকরণ, সসীম ধারা, অর্থাৎ 13 নম্বর অধ্যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেট ফাংশন, সসীম ধারা। যে বীজগণিত এই 2টা চ্যাপ্টার ভালো পারো ইনশাআল্লাহ, সে অনেক প্লাস পয়েন্টে এগিয়ে থাকবা। এই 2টা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আগে যেটা ছিল, সূচক লগারিদম ইম্পর্টেন্ট ছিল একটা সময়, কিন্তু এখন ইম্পর্টেন্ট হতো না। সেকেন্ড ক্যাটাগরির মধ্যে তুমি রাখতে পারো বীজগণিত রাশি, এখানে চ্যাপ্টার 3.1 2 3 3টা চ্যাপ্টারই আছে। তারপর অধ্যায় 11 এবং 12 এই অধ্যায়গুলোও রাখতে পারো। আমি অত গুরুত্ব সহকারে দেখতেছি না, এই কারণে যে তোমরা এখান থেকেই মেজরিটির প্রশ্ন পেয়ে যাবা। তারপর বীজগণিতের রাশি, তারপর কম ক্যাটাগরির মধ্যে এই 2টা রাখবা। ওকে, ডান। 2টা সৃজনশীল মাস্ট বি ইনশাআল্লাহ পেয়ে যাবা। বাকি চ্যাপ্টারগুলো তোমরা কম গুরুত্ব সহকারে দেখবা। যারা এই চ্যাপ্টারগুলো করে ফেলছো তারা রিভিশন দিতে পারো, কোনো অসুবিধা নাই, অবজেক্টিভে কাজে লাগবে। ওকে, এখন আসো খ বিভাগ। খ বিভাগ থেকে কিভাবে প্রশ্ন আসবে? খ বিভাগ থেকে মোটামুটি 3টা প্রশ্ন আসবে। এই 3টা প্রশ্নের মধ্যে কোন কোন ক্যাটাগরির মধ্যে প্রশ্ন থাকবে সেটা বলি। এই 2টা চ্যাপ্টার নিয়ে একটা সৃজনশীল, এইটা একটা সৃজনশীল, আর এই 2টা মিলে একটা সৃজনশীল। এই হচ্ছে 3 ক্যাটাগরির। তার মানে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। এখন তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি বৃত্তের এই চ্যাপ্টারটা খুব ভালো পারি এবং সম্পাদ্যের এই চ্যাপ্টারটা আমি খুব ভালো পারি, অধ্যায় 7 6 এগুলো সম্পাদ্য নিয়ে, তো এই সম্পাদ্যের চ্যাপ্টারটা খুব ভালো পারি, এখান থেকে 10 মার্কস পেয়ে যাবা। বৃত্ত এখান থেকে 10 মার্কস পেয়ে যাবা। এখন শেষ সময়ে তুমি বলো যে বৃত্ত আমি পারবো না, সো ঠিক আছে 14 এবং 15। এখন কথা হচ্ছে কি, তুমি যদি A+ পাওয়ার ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে তো এই শেষ মুহূর্তে এসে তোমার প্রিপারেশনের দরকার লাগে না, তুমি ভালোই পারো। কিন্তু শেষ মুহূর্তে তুমি যেই চ্যাপ্টারগুলো খুব ভালো করছো সেগুলোর উপর ফোকাস আরও বাড়ায় দাও, এই কাজটা করবা। আর যাদের পাস করার প্রয়োজন সেটা নিয়েও আমি কথা বলবো, দেখতে থাকো ভিডিওটা। একটা 2টা 3টা, এখানে 3টার মধ্যে তোমার যেটা খুব ভালো প্রিপারেশন আছে সেটা প্রিপারেশন নিয়ে নিতে পারো। ওকে, এখানে ব্যবহারিক জ্যামিতি এটা শিখতে বেশি সময় লাগে না, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এটা এবং এটা। তুমি এই 2টা চ্যাপ্টার করলে এখানে 2টা সৃজনশীল পেয়ে যাবা। ডান। আচ্ছা, গেল। তারপরের কথা বলি, গ বিভাগ থেকে ত্রিকোণমিতিক অনুপাত 9.1 9.2। আমি ত্রিকোণমিতি নিয়ে একটা আলাদা ভিডিও করার ইচ্ছা আছে, ডেডিকেটেড ভিডিও, একদম A to Z। এটা প্রায় 1 ঘন্টার একটা ভিডিও হবে ইনশাআল্লাহ, চিন্তাভাবনা আছে। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, যদি প্রয়োজন হয় দিব। ত্রিকোণমিতি 9.1 9.2। ওকে, ডান। এটা যারা ভালো পারে ইনশাআল্লাহ, তার কলেজেও যারা সায়েন্স স্টুডেন্ট, তারা তো SSCর পর ইন্টারমিডিয়েটও তাদের খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। ওকে,
তারপরে দূরত্ব চ্যাপ্টার, দূরত্ব এবং উচ্চতা 9.2 এবং 9.1 এর উপর বেস করে তারপর অধ্যায় 10-এর একটা চ্যাপ্টার আছে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিভাবে আসে আমি বলে দিই। এখান থেকে চ্যাপ্টার আছে এখানে 9.1, 9.2, এখানে 10, আর এখানে হচ্ছে 16.1, 2, 3, 4, এখানে 4টা প্রশ্ন আছে। 4টা চ্যাপ্টার মিলে একটা প্রশ্ন। এই একটা প্রশ্ন কনফার্ম পাবা এখান থেকে একটা প্রশ্ন কনফার্ম, এই একটা দুটা প্রশ্ন, এই একটা প্রশ্ন মাস্ট বি থাকবেই। আরেকটা প্রশ্ন মিক্সড প্রশ্ন থাকে, এটা ওই প্রশ্নটা থাকে অধ্যায় 10 আর এই দুইটার মিক্সড, এই দুইটা মিক্সড প্রশ্ন থাকে, ঠিক আছে? তার মানে এই দুটো মিলে একটা। সো এখন তুমি যদি মনে করো যে 9.1, 9.2 খুব ভালো পারো, একটু কষ্ট করে অধ্যায় 10টা ফোকাস করো, হয়ে যাবে। এখন তুমি যদি মনে করো যে 9.1, 9.2 ভালো পারো ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টার, এবং এটাও খুব ভালো একটা দখল আছে, এখানে বেশ কিছু প্রশ্ন আছে কিন্তু বাছাই করার কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে কাজ, একদম ইজি, একদম প্রশ্ন ধরতে পারলে এটা হয়ে যাবে কাজ। ওকে, সো এখান থেকে কিভাবে পড়াশোনা করবা, যে কোনো হয় এটা না হয় এটা। আর যদি মনে করো যে না আমি এই দুইটা ভালো পারি 9.1, 9.2 এবং সেই সাথে অধ্যায় 10 ধরে নিবা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসো লাস্ট একটা কোশ্চেন, গ বিভাগ থেকে লাস্টের ঘোড়ার ঘ, এখানে দুইটা প্রশ্ন থাকবে অথবা দিয়ে থাকবে দুইটা প্রশ্ন, একটা ক্যাটাগরির আমি বলে দিই, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এইটার জন্য আলাদা একটা প্রশ্নই আসবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আর তারপর হচ্ছে 5টা ক্যাটাগরি মিলে আরেকটা অথবা একটা প্রশ্ন থাকে, যে কিনা এটাতে ভালো শুধুমাত্র এই একটা টপিক পড়লেই একটা 10 মার্কস কমপ্লিট, একটা প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ। তারপর কি আছে, মধ্যক, প্রচুরক, গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ, অজীব রেখা, এই 5টা ক্যাটাগরি মিলে আরেকটা প্রশ্ন হবে। এই হচ্ছে সিম্পলি, যাদের পাস করার প্রয়োজন তারা এদিকে ফোকাস করে, হয় এটা ভালো করে পড়ে না এটা গেল। যাদের পাস করতে হবে এইগুলো নিয়ে কথা বলতেছি, দেখো অধ্যায় 2, 13 আর কিচ্ছু পড়ে না, ডান। ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে 10 মার্কস একটা থাকবেই, এই যে 7 নাম্বার চ্যাপ্টারটা খুবই ইজি, জাস্ট সম্পাদ্যর বেসিকগুলো জানলেই হয়ে যাবে। 9.1, 9.2 অথবা অধ্যায় 16 তাদের জন্য একদম ইজি, কারণ অধ্যায় 10-এ উন্নতিকোণ অবনতিকোণ থাকে তো একটু কঠিন মনে হয় তাদের কাছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে কি হচ্ছে, এখানে 10 মার্কস, এখানে 10 মার্কস, যাদের পাস করতে হবে তাদের জন্য এখানে 10 মার্কস ইনশাআল্লাহ, অধ্যায় 2 থেকে 10 মার্কস। এই ব্যবহারিক জ্যামিতি এখান থেকে 10 মার্কস, কত হইল, 1, 2, 3, 4, 5, 50 মার্কস তুমি অ্যান্সার করে আসতে পারবা। যারা মোটামুটি পাশের চিন্তা করতেছো, এর নিচে অ্যান্সার করার সুযোগ নাই তো তুমি ফেল করবা কেমনে? আর একটু ভালো প্রিপারেশন রাখো, A+ পেয়ে যাবা ইনশাআল্লাহ। আস্থা রাখো, নিজের উপর আস্থা রাখো আর প্র্যাকটিস করতে থাকো, সময় নষ্ট না করে প্র্যাকটিস করতে থাকো। এই যে সাজেশনের কথাগুলো বললাম, এটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতর থেকে ডিটেলসে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার নিয়ত আছে। রমজান মাস খুব কষ্ট হয় ভিডিও করতে, এছাড়া আমি কলেজের সাথে আছি, কলেজে আইসিটি সাবজেক্টের প্রভাষক, তোমাদের দোয়ায় আমার এই চ্যানেলে আইসিটি সাবজেক্টের যথেষ্ট ভিডিও দেওয়া আছে, কলেজের আইসিটি সাবজেক্টের প্রচুর ভিডিও দেওয়া আছে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ম্যাথের ক্লাসগুলোরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, এটা নিয়ত আছে। আজকে বিসমিল্লাহ করলাম, তোমরা কন্টিনিউ করতে থাকো আর কমেন্ট সেকশনে জানাতে পারো যদি উপকৃত হও। ইনশাল্লাহ আমার আগ্রহ অনেক বেড়ে যাবে, আমি প্রচুর ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এই ভিডিওটা দেখে তোমরা জাস্ট তোমার খাতা কলম নিয়ে অ্যানালাইসিস করো, কোন চ্যাপ্টার ভালো পারো, কোন চ্যাপ্টার কম পারো, ওগুলো বাদ, যেগুলো ভালো পারো ওগুলোতে আরও স্পিড বাড়ায় দাও, ফোকাস বাড়ায় দাও, ওগুলো আরও প্র্যাকটিস করতে থাকো। ইনশাল্লাহ কামিয়াবি হবা, সাকসেস হবে না কেন, তুমি পরিশ্রম করো অনেস্টলি, ইনশাল্লাহ সাকসেস পেয়ে যাবা ইনশাল্লাহ, এটা বিশ্বাস। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ইনশাল্লাহ দোয়া করি, আমার জন্য দোয়া করো। সবাইকে আসসালামু আলাইকুম।